আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার মুসমুসে আলুর খাস্তা বা পুরির রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটি বানাতে একটা মাত্র আলু আর 1 কাপ ময়দা, এই দুইটা উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর আলুর পুরিটা বানিয়ে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আলুর কচুরিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমরা ময়দার একটা ডো তৈরি করে নিব। এজন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। আর এখানে আমি 2 চামচের একটু বেশি তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা খাস্তা হবে সেহেতু তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে পরে এর ওপরটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়। এজন্য এই ডোটা মেখে নেওয়ার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নেব আমি এখন। খুবই ভালোভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না, ঠিক সেই রকমই একটি ডো তৈরি করে নিব। এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি প্লেট দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। আর আমি পুরির ভেতরের যে পুরটা সেটা রেডি করে নেব। এজন্য এখানে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। ঝালটা যদি বেশি খেতে চান তাহলে এখানে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা যখন একদম ভাজা হয়ে যাবে তখনই এখানে আমি কিছুটা হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এখানে মরিচের গুঁড়া আর হলুদের পরিমাণটা কিন্তু আমি অল্পই দিয়ে দিয়েছি, 1 চা চামচেরও কম দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এই আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আবারও খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন আলুগুলো একটা সাইডে রেখে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এই ডিমটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি একটু টেস্ট বেশি আসার জন্য এখানে এই ডিমটা দিয়ে দিয়েছি। এখন আবারও খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুর ভেতর থেকে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। এখন এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। এখন আবারও খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট ছোট লেচি করে নিলে কিন্তু সবগুলো পুরি একদম সমান হবে এবং এটা বানাতেও সুবিধা হবে। এখন আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ঠিক কিভাবে এই পুরিটা আমি বানিয়ে নিচ্ছি। এখন এইভাবে একটু চাপ দিলেই কিন্তু এই পুরিটা তৈরি হয়ে যাবে। একটা পুরি তৈরি হয়ে গেছে, আমি এখন আরও একটা পুরি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করে নিতে হবে।
একইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিব। এইভাবেই কিন্তু একটু চেপে চেপে মুখটা আটকিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এভাবে আটকানো হয়ে গেলে এখন আমি হালকা হাতে একটু বেলে দিচ্ছি। আর এটা কিন্তু ভাজার সময় খুলে যাবে না। সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা পুরি দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি ফুলবে না, সামান্য কিছুটাই ফুলবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু ফুলে উঠেছে, এর বেশি কিন্তু এটা ফুলে না। একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। সবগুলো পুরি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। সহজভাবে আলুর পুরি বা খাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও এই রকমের সহজ রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।